দুটি পাতার পর তিনটি পাতায় পদার্পণ হয়েছে, তাই লাউ গাছে আজকে প্রথম স্পেশাল খাদ্য দিতে যাচ্ছি। ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আর ভিডিওর থাম্বনেলটি দেখে তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। জি হ্যাঁ, আজকে হচ্ছে গাছে আমি লাউ গাছে স্পেশাল খাদ্য দিব। তাছাড়া দুটি পাতাতেই আমি কিন্তু গাছগুলো ট্রান্সফার করেছিলাম, তার কি অবস্থা, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, চলেন আজকের ভিডিওতে সব কিছু থাকছে। স্পেশাল খাবারটি কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পরিমাণ ব্যবহার করবেন, সেটাও থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। এতে করে সবাই এই সামারে খুবই ভালো ভালো উপকৃত টিপস এবং ট্রিক্সের সাথে নিজেদের গার্ডেনগুলো করতে পারবে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি এই যে আমার লাউ গাছগুলো, নিশ্চয়ই মনে আছে মাত্র বীজ থেকে যখন গাছগুলো বের হয়েছে মাত্র দুটি করে পাতা ছিল, একটি আর এই একটি। এই দুটি পাতা কিন্তু বীজের সাথে লেগেছিল, তারপরেই কিন্তু আমি এই যে দেখেন গাছগুলোকে ট্রান্সফার করেছিলাম। হাজারি লাউ আছে এখানে, আর আছে হচ্ছে আমার গার্ডেনের দেশি বড় লাউ যেটা সেটা। তো প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা পটের অবস্থা দেখেন, সবগুলো বেঁচে আছে, শিকড়গুলো ক্যাচ করেছে। এখন কিন্তু আমার আর কোনো টেনশনই থাকবে না এগুলোকে আবার রিপোর্টিং করা। কারণ হচ্ছে এই যে পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 9 ইঞ্চের পট। এই পটেই আমার লাভলি ভিউয়ার্সকে আমি পাঠিয়ে দিব এই গাছগুলো। তাই শিকড়ের দিক থেকে আর কোনো আঘাতপ্রাপ্ত হবে না। দুটি যখন পাতা ছিল তখনই কিন্তু আমি এগুলোকে পটিং করেছি, আর এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন আজকে আমি কি ইম্পর্টেন্ট খাদ্য দিতে যাচ্ছি আমার এই রাজমহলে এই বাচ্চা কাচ্চাদের, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর সেই হচ্ছে স্পেশাল খাদ্যটি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা হচ্ছে আমার ম্যাজিক সার যা আমি স্টোর করেছি 48 ঘন্টা। আমাদের এই ম্যাজিক সারটি কিন্তু আমরা বানিয়ে তারপরে স্টোর করেছি, যার ভিডিও এর আগে আপনারা পেয়েছেন। আর আজকে দেখাবো যে কিভাবে আপনারা রাইট ওয়েতে এই যে ম্যাজিক সার ডাইলেট করে গাছে ব্যবহার করতে পারেন এবং কিভাবে। এই যে দেখেন আমি মেজারমেন্ট পটে পুরোপুরি 200 ml নিয়ে নিয়েছি ম্যাজিক সার, আর এখানে নিয়েছি আমি 1 লিটার নর্মাল পানি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। এই পানির সাথে এখন আমি ডাইলেট করব হচ্ছে এই 200 ml ম্যাজিক সার। প্রতি 100 ml আপনাদের হাফ লিটার করে পানি মিক্স করতে হবে। আর আমি যেহেতু 200 ml নিয়েছি তাই এখানে আমি 1 লিটার পানি ব্যবহার করলাম। কত চমৎকারভাবে ডাইলেট হয়ে গেছে জিনিসটি আপনারা নিজেরাই দেখেন। যদিও আমার ঘরটি দুর্গন্ধে ভরে গেছে, কারণ পেঁয়াজের যে বিশ্রী গন্ধ তা তো আপনারা জানেনই, কিন্তু কথায় আছে না, বাচ্চা কাচ্চার জন্য যদি কোনো কিছু ভালো হয় মাদের সেটা সহ্য করে নিতেই হয়, তাই না? আর এখন কিভাবে গাছে প্রয়োগ করতে হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু পট ছোট তাই অল্প অল্প করে এই যে এভাবে করে আপনারা প্রত্যেকটি পটে দিয়ে দিবেন। যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। যেহেতু ঠান্ডার সময় এখনো পর্যন্ত যায়নি, তাই উঠে ধরেই কিন্তু এক গাদা গাদা আপনারা পানি দিয়ে দিবেন না। এটা মনে করবেন না যে ঘরে বানানো সার, তাই যত খুশি তত দেয়া যাবে, ডাইলুট করলে যত খুশি তত দেয়া যাবে। কিন্তু যেহেতু আমাদের এখনো পর্যন্ত ঠান্ডার ভাবটি রয়ে গেছে, তাই আমরা কিন্তু অনেক বেশি দিতে পারবো না। যতটুকু প্রয়োজন মাটিটি ভিজতে ঠিক ততটুকুই আমরা এভাবে করে দিয়ে নিব প্রত্যেকটি পটে পটে। এই তো আলহামদুলিল্লাহ আমি আমার প্রত্যেকটি গাছে অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। 1 লিটার পুরো নেয়নি, কারণ এখানে হচ্ছে 18 থেকে 18 দোকানে 36টি পট রয়েছে। তো যেই কারণে এত পানি তো এই 36টি পটে যাবে না, যে কারণে আমি কিন্তু আমার এই বাকি যে মরিচ গাছগুলো ছিল, ঘি নাগা, বাস্কেট অফ ফায়ার, এখানে দিয়ে দিলাম। কারণ এই যে দেখেন ম্যাজিক সার কিন্তু পেয়ে এরা কত হ্যাপি। এর আগেও আমি একবার দিয়েছি, আবার আজকেও দিলাম, কারণ এদের যখন 2 পাতা উঠেছিল তখন আমি এদেরকে কফি দিয়েছিলাম, তারপর ম্যাজিক সার। আবার এই যে আজকেও দেখেন ম্যাজিক সার দিলাম। এর রং রূপ আপনারা নিজেরাই পরখ করতে পারবেন। তো এই হচ্ছে ভাই আমার লাউ গাছের প্রথম খাদ্য। আবার এরা কি করবে, যারা যারা যেখানে ছিল সেখানে আবার পৌঁছে যাবে আপন গতিতে। ম্যাজিক সার পেয়ে গাছপালা কতটা হাসে আর খেলে সেটা তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন। এরা কিন্তু অনেক পছন্দ করে এই ম্যাজিক সার, ছোট থেকে বের হওয়া অবধি, ছোট থেকে বড় হওয়া অবধি ওদের
অনেক পছন্দ। আর বড় হলে তো এই খাদ্যটির সাথে ওরা ইউজড থাকে, তাই খুব সহজেই এরা অ্যাকসেপ্ট করে এই ম্যাজিক সার। তাই আমার কাছে মনে হয় ম্যাজিক সারের চাইতে ভালো খাদ্য আর হতেই পারে না ঘরোয়াভাবে। এই যে দেখেন লাউ গাছগুলো খাদ্য খেয়ে আবার কিন্তু ওরা ওদের জায়গায় পৌঁছে গেছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হবে। ম্যাজিক সার বানানো থেকে নিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় তা পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আপনারা গাছে প্রয়োগ করেন, 2টি পাতার পর 3টি পাতায় পদার্পণ করলেই যে কোনো গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর যখন গাছগুলো একটু বড় হবে খাদ্যের পরিমাণটাও বাড়িয়ে দিবেন, কিন্তু ডাইলেটেড সিস্টেমটা কিন্তু সেমই থাকবে। আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।